আসসালামু আলাইকুম। নাইজারে মার্কিন বাহিনীর অবস্থান থাকা ঘাঁটিতে রুশ সেনাদের প্রবেশ। এটি একটি বড় ঘটনা, বড় একটি সংকেত। নাইজার নিশ্চয়ই বুঝতে পারছেন, আফ্রিকার একটা দেশ, যে দেশে কিছুদিন আগে সামরিক অভ্যুত্থান হয়। অভ্যুত্থান হবার পর সেখানে ফ্রান্স এবং মার্কিন সমস্ত বিদেশি সেনাদেরকে চলে যেতে বলা হয়। আবার উল্লেখযোগ্য যে নাইজার সহ আশেপাশের সব দেশগুলোতে সেখানে রাশিয়ার উপস্থিতি বাড়ছে, চীনের উপস্থিতি বাড়ছে। বিশেষ করে নাইজারে রাশিয়ার অবস্থান খুবই শক্তিশালী। তো শক্তিশালী অবস্থান হবার পরেও যেহেতু মার্কিন একটি সামরিক ঘাঁটি আছে, সেই ঘাঁটির মধ্যে হুট করে প্রবেশ করাটা সিগনিফিকেন্ট। এবং এই পরিস্থিতিটা নাইজারের যে শাসক গোষ্ঠী বা সামরিক জান্তা তারাই কিন্তু তৈরি করে দিয়েছে। তারা বলেছে যে মার্চের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাকি যেই 1000 সৈন্য আছে তাদেরকে চলে যেতে হবে, অর্থাৎ তাদের মাটি ছাড়তে হবে। এখন সেই মার্চ মাস শেষ হয়ে গেছে, এখনো মার্কিন বাহিনী তার সবকিছু গুটিয়ে যায়নি। এরকম একটি অবস্থার মধ্যেই রাশিয়ার সেনাবাহিনী বা রুশ সেনাবাহিনী তার সৈন্য সামন্ত নিয়ে এবং রসদ নিয়ে রীতিমতো প্রবেশ করেছে ওই ঘাঁটিতে। যদিও তারা এখন মুখোমুখি কোনো সংঘাতে যায়নি, কিন্তু ঘাঁটির সাথেই যে একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডে অবস্থান নিয়েছে। অর্থাৎ সেই ঘাঁটিতে প্রবেশ করে রুশ সেনাবাহিনী তারাও বার্তা দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে নাইজার থেকে পাত্তাড়ি গোটাতে হবে, কেননা নাইজারের যারা এখন ক্ষমতা দখলকারী সেই জান্তা তারা রাশিয়ার সাথে আছে। এবং এটি যদি এরকম একটি চাপের মুখে, যেখানে রাশিয়া সরাসরি ঢুকে পড়েছে, এই অবস্থায় যদি মার্কিন বাহিনীকে চলে আসতে হয়, এটা মার্কিন বাহিনীর একটি বড় ধরনের একটা ইজ্জত সম্মান নষ্ট হবে। এবং এই পরিস্থিতিটা সারা বিশ্বে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তাদের যেই শক্তিধর এবং 1 নম্বর যে অবস্থান, সেই অবস্থানটা যথেষ্ট ক্ষুণ্ণ হবে বলে কূটনীতিকরা বা আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিমান ঘাঁটিতে প্রবেশ করেছে রুশ সেনারা। এই বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থান রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সম্প্রতি নাইজারের সামরিক জান্তা সে দেশ থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এমন প্রেক্ষাপটে নাইজারে মার্কিন বাহিনীর অবস্থান থাকা বিমান ঘাঁটিতে রুশ সেনারা প্রবেশের ঘটনা ঘটল। অর্থাৎ রুশ সেনারা প্রবেশ করে, যেহেতু মার্কিন বাহিনী যাবে কি যাবে না তাদের উপর এক ধরনের চাপ তৈরি করছে, তো সেই চাপটা নাইজার সরকার তার জান্তা, তার সৈন্য সামন্ত দিয়ে প্রয়োগ করতে পারত, সেটা শোভন হতো। সেখানে তৃতীয় আর একটা দেশ, রাশিয়ার মতন দেশ, তারা সেই ঘাঁটির মধ্যে প্রবেশ করাটা, এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ধরনের বার্তা। নাইজারের জান্তা গত মাসে ওয়াশিংটনকে জানিয়ে দেয় দেশটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর প্রায় 1000 সদস্যকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। এখন নাইজারের বিমান ঘাঁটিতে রুশ বাহিনী মোতায়েনের খবরের, অর্থাৎ আমেরিকানরা চলে যাবে, সেই ঘাঁটিতে অবস্থান নেবে হচ্ছে রুশ সেনারা। গত বছরের জুলাইয়ে নাইজারে সামরিক অভ্যুত্থান হয়। জান্তার ক্ষমতা দখলের আগে আফ্রিকার সাহেল অঞ্চলে আইএস ও আল কায়েদার সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন বাহিনীর লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ছিল নাইজার। অঞ্চলটিতে এখনো প্রাণঘাতী সহিংসতা বেড়ে যেতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বিমান ঘাঁটিতে রুশ সেনাদের উপস্থিতি রয়েছে, তবে বিমান ঘাঁটিতে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়নি, অর্থাৎ সংঘাতময় কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এয়ারবেস 101 নামের বিমান ঘাঁটি নাইজারের রাজধানী মিয়ামির ডিওডি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত। মার্কিন প্রতিরক্ষা অস্টিন বলেন, এয়ারবেস 101-এ মার্কিন বাহিনী আছে, একটি নাইজার বিমান বাহিনীর একটি ঘাঁটি। সেখানকার একটি পৃথক কম্পাউন্ডে রাশিয়ার লোকজন আছে, তবে এই মুহূর্তে তিনি সেখানে মার্কিন বাহিনীর নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখতে
পাচ্ছেন না, কিন্তু মার্কিন বাহিনী বা মার্কিনীদের জন্য এটা বড় ধরনের যে অসম্মানের বার্তা, সেটা মোটামুটি নিশ্চিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।